যে পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তা আর $9 বিলিয়ন হাইটেক ক্লাউড প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্য শাসনের স্বপ্ন দেখেছিল, আজ তারাই তেহরানের এক অভাবনীয় ও বিধ্বংসী মাস্টার স্ট্রোকে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়েছে। চোখ ধাঁধানো সামরিক প্রযুক্তি আর মহাশক্তিশালী স্যাটেলাইট নজরদারি দম্ভকে চুরমার করে দিয়ে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং আতঙ্কের অপর নাম হয়ে ওঠা ড্রোন বহর একের পর এক আঘাত হেনে চলেছে পেন্টাগনের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে। ওয়াশিংটনের অহংকার আর রাজত্বকে ধুলোয় মিশিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের জমিন থেকে আমেরিকার সামরিক শক্তির স্নায়ুকেন্দ্রগুলো গুড়িয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জর্ডানের মরুভূমি থেকে শুরু করে বাহরাইনের উপকূল কিংবা কুয়েতের সামরিক ঘাঁটি, সর্বত্র এখন মার্কিন সশস্ত্র বাহিনীর ওপর নেমে এসেছে শতাব্দীর অন্যতম অভূতপূর্ব বিপর্যয় ও চরম অসহায়ত্ব। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা ভেবেছিলেন শত শত কোটি ডলারের প্রজেক্ট আর অত্যাধুনিক ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে তারা আঞ্চলিক পরাশক্তিগুলোকে চিরকাল নিজেদের হাতের মুঠোয় রাখবে। সেই উদ্দেশ্যেই জয়েন্ট ওয়ার ফাইটিং ক্লাউড ক্যাপেবিলিটি প্রজেক্টের অধীনে মধ্যপ্রাচ্যে গড়ে তোলা হয়েছিল মার্কিন মিলিটারির সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল স্নায়ুতন্ত্র। কিন্তু বাহরাইনে অবস্থিত বিশ্বের শীর্ষ প্রযুক্তির প্রতিষ্ঠান আমাজনের গোপন ক্লাউড ডাটা সেন্টার এমি সাউথ ওয়ানে ইরানের কামিকাজি ড্রোনের সুনির্দিষ্ট আর নিখুঁত আঘাতে পেন্টাগনের $100 কোটি ডিজিটাল সাম্রাজ্য মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গোয়েন্দা তথ্য সংকলন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন কন্ট্রোল এবং রিয়েল টাইম যুদ্ধ পরিচালনার এই মূল প্রাণকেন্দ্রে হামলা চালিয়ে মূলত মার্কিন সামরিক কমান্ডকে এক প্রকার মস্তিষ্ক মূলীয়ভাবে অচল ও বিভ্রান্ত করে দিয়েছে তেহরান। পেন্টাগনের এই বিশাল এবং বহুল প্রচারিত প্রযুক্তির শ্রেষ্ঠত্ব আজ বাড়ি চাপা পড়েছে। তবে সমুদ্রবেষ্টিত বাহরাইনে ঘাঁটিতে আঘাত হেনেই থেমে থাকেনি ইরানি বাহিনীর এই বহুমুখী ও পরিকল্পিত তাণ্ডব। জোড়া ড্রোন ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের অবিরাম গর্জনে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের বছরের পর বছর ধরে গড়ে তোলা আমেরিকানদের একের পর এক অপরাজেয় দুর্গ। সুনির্দিষ্ট অপারেশন সাইকে এর 22তম শক্তিশালী তরঙ্গে এক নিমিষেই লণ্ডভণ্ড হয়ে গেছে জর্ডানের কৌশলগত আল আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের সামরিক আবাসন ও ওয়েলফেয়ার সেন্টার। জর্ডানের এই ঘাঁটিকে এতদিন মার্কিন সামরিক স্ট্র্যাটেজিরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত নিরাপদ আশ্রয় বলে মনে করতেন। আজ সেখানে অবস্থানরত মার্কিন জওয়ানদের জন্য কোনো নিরাপদ ছাদ বাকি নেই। আকাশে ড্রোনের আনাগোনা আর মিসাইলের লাল আলো আজ পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ঠিক একই সময়ে বাহরাইনের অতি সুরক্ষিত শেখ ইসা এয়ারবেসে আঘাত হেনেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রাণঘাতী আরাশ সুইসাইড ড্রোন। ইরানি ড্রোনের ক্লাস্টার বিস্ফোরণের মুহূর্তের মধ্যে গড়িয়ে গেছে আমেরিকান ভারী যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেটের বিশাল মেইনটেনেন্স শপ, হ্যাঙ্গার ও লজিস্টিক হাব। রানওয়েতে থাকা কোটি কোটি ডলারের যুদ্ধ বিমানগুলো এখন স্রেফ আগুনের কুণ্ডলী আর পোড়া লোহা লক্করের স্তূপ ছাড়া আর কিছুই নয়। একই তাণ্ডব ছড়াতে মার্কিন বাহিনীর আরও গভীরে আঘাত হানে তেহরানের মিসাইল ইউনিট। পশ্চিম এশিয়ার মার্কিন স্থলবাহিনীর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র কুয়েতের বিখ্যাত দোহা ক্যাম্পে একযোগে ড্রোন হামলা চালানো হয়। অপারেশন সাইকে এর 21তম পর্বে এই নজিরবিহীন হামলায় কয়েক সেকেন্ডের মধ্যে ছাই হয়ে গেছে আমেরিকান পদাতিক বাহিনীর রসদ, জ্বালানি এবং বিপুল পরিমাণ উন্নত গোলা বারুদের মূল গুদাম। পেন্টাগনের অজেয় থাকার মিথ চুরমার করে দিয়ে ওয়াশিংটন আর পুরো পশ্চিমা বিশ্বের কাছে তেহরানের এই সামরিক বার্তা এখন সূর্যের আলোর মতোই পরিষ্কার। নিজেদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক প্রভাব রক্ষা করতে তারা বিন্দুমাত্র পিছু হটবে না এবং কোনো পরাশক্তিকেই ভয় পাবে না। পেন্টাগনের $1 ট্রিলিয়ন জটিল আকাশ প্রতিরক্ষা বলয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজেদের তৈরি দূরপাল্লার প্রযুক্তি আর অদম্য সাহসের ওপর ভর করে ইরানের জওয়ানরা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে এই অঞ্চলের আকাশ ও জমিনের রাশ শেষ পর্যন্ত কার হাতে থাকবে। মধ্যপ্রাচ্যের বুকে সাম্রাজ্যবাদী শক্তির সাজানো ছক ভেঙে দিয়ে আজ এক নতুন ভূরাজনৈতিক ও সামরিক শক্তির জন্ম ঘটছে। পেন্টাগনের এই শোচনীয় পতন আর ব্যর্থতা কি তবে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মার্কিন সাম্রাজ্যের প্রভাব এবং আধিপত্যের চূড়ান্ত সূর্যাস্ত ঘোষণা করেছে? এখন তা বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।